ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি স্বপ্ন যুগে একদিন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলছেন, এ গাযালি, তোমার পার্শ্ববর্তী রহমতপুর গ্রামে একজন আব্দুর রহমান নামে আমার বড় পিয়ারা বান্দা, আমার বড় মোহাব্বতের বান্দা ওলি, সে মৃত্যুবরণ করেছে, সে আজকে মৃত্যুবরণ করেছে। কিন্তু বিষয় হলো ওই আব্দুর রহমান নামক আমার প্রিয় বান্দার জানাজা দেওয়ার মতো একজন ভালো আলেম রহমতপুর গ্রামের মধ্যে নাই। এই গাযালি, রহমতপুর গ্রামের মধ্যে এমন কোন আলেম নাই যে আলেম আমার বন্ধুকে, আমার প্রিয় বান্দাকে সুন্দরভাবে গোসল দিতে পারে, সুন্দরভাবে তার জানাজাটা করাইতে পারে, সুন্দরভাবে তার দাফনটা করাইতে পারে, সুন্দরভাবে তার কাফনটা করাইতে পারে। এই জন্য ইমাম গাযালি, এই গাযালি, তুমি যাও রহমতপুর গ্রামে আমার বন্ধু, আমার প্রিয় বান্দার গোসলটা, জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থাটা তুমি সুন্দর করে করে আসো। ইমাম গাযালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুম ভাঙার সাথে সাথে রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেলাম। আমি রহমতপুর গ্রামে চলে গেলাম। রহমতপুর গ্রামে গিয়ে আব্দুর রহমানকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে কোথাও আব্দুর রহমানকে পাওয়া যাচ্ছে না। একজন ব্যক্তি এসে বলছে, ও হুজুর, আপনি কোথায় যাবেন? রাস্তা হারিয়ে ফেলেছেন বুঝি হুজুর? আমাকে বলেন আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। ইমাম গাযালি বলছে, শোনো, আমি একজন ব্যক্তিকে খুঁজছি, যে ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, তার নাম হচ্ছে আব্দুর রহমান। এবার ডেকে বলে, হুজুর, আপনি বুঝি আমাদের ওই আব্দুর রহমান কাঠুরিয়াকে খুঁজতেছেন? এই যে রহমতপুর গ্রামের একবারে শেষ মাথায় একটা ঝুপড়ি আছে, একটি জঙ্গল আছে, ওই ঝুপড়ির পিছনে ছোট্ট একটা করে ঘর আছে, ওই ঘরটাই হলো আব্দুর রহমান নামক কাঠুরিয়ার ঘর। ইমাম গাযালির আর বুঝতে দেরি হয় নাই। ইমাম গাযালি বলছেন, তাহলে বুঝি ওই সামান্য কাঠুরিয়া, যাকে তুমি সামান্য কাঠুরিয়া বলছো, ওই কাঠুরিয়াই বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দা? আল্লাহু আকবার বলেন। ও দোস্ত, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি রহমতপুর গ্রামের শেষ মাথায় সেই জঙ্গল পার হয়ে আমি যখন আব্দুর রহমানের বাড়ির কাছে পৌঁছলাম, সেখানে গিয়ে দেখলাম একটি লাশ শোয়ানো আছে। দুইটা সন্তান সেখানে হাউমাউ করে কান্না করছে, চোখের পানিও ঝরে ঝরে পড়ছে। আমি সন্তান দুটোর মাথায় হাত বুলিয়ে বললাম, এই বাবারা, এই সন্তানেরা, তোমরা কেন কান্নাকাটি করছো? কেন তোমরা কান্নাকাটি করছো? দুইজন সন্তান আমাকে ডেকে ডেকে বলে, হুজুর, এই যে দেখেন আমাদের বাবার লাশ এখানে পড়ে আছে, কিন্তু এই মহল্লার মধ্যে, এই গ্রামের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তিটা আমার বাবার জানাজা সুন্দরভাবে দিতে পারে, আমার বাবার কাফন দাফনের সুন্দর ব্যবস্থা করতে পারে। এমন কোন আলেম এই মহল্লার মধ্যে নাই, এই গ্রামের মধ্যে নাই। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান দুটোর মাথায় আমি হাত বুলিয়ে বললাম, এ সন্তানেরা, শোনো শোনো শোনো, আমি এসেছি তোমাদের বাবার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, তার জানাজা দেওয়ার জন্য, সুন্দরভাবে তাকে গোসল করানোর জন্য। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমান কাঠুরিয়াকে আমি সুন্দরভাবে গোসল করাইলাম, কাফন পড়াইলাম, জানাজা পড়াইলাম, কবরের কাছে নিয়ে গেলাম। আব্দুর রহমানকে আমি কবরের মধ্যে শোয়াবো, এমন মুহূর্তে আব্দুর রহমানকে যখন আমি কুলে তুলে নিয়েছি কবরের মধ্যে শোয়ানোর জন্য, কবরের মধ্যে যখন রাখলাম, কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দেখি, কি দেখি! ইমাম গাযালি বলছেন, আব্দুর রহমান কাঠুরিয়াকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে কেমন যেন এমন একটা গ্রান আমার নাকের মধ্যে লাগলো, যে গ্রানটা আমি পৃথিবীর কোথাও পাই নাই। আল্লাহু আকবার বলেন। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানকে কবরের ব্যবস্থা করলেন। কবর দেওয়ার কাজ যখন সমাপ্ত করলেন, এবার ইমাম গাযালি মনে মনে চিন্তা করছেন, সামান্য একজন কাঠুরিয়া, এই ব্যক্তিটা কিভাবে আল্লাহ তাআলার এত পেয়ারা হইল, আল্লাহ তাআলার এত পছন্দের বান্দা হইল? আমার জানতে হবে
এই জন্য ইমাম গাজালি সন্তান দুটোর মাথায় হাত বুলিয়ে বলছে, বাবারা আমাকে একটু দয়া করে বলবে তোমাদের বাবা আব্দুর রহমান কাঠুরিয়া জীবনে কি এমন ভালো আমল করত, কি এমন ভালো কাজ করত, কোন বিশেষ আমল ছিল কিনা, তোমাদের বাবার কোনো বিশেষ আমল ছিল কিনা, যে আমলের কারণে, যে কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পেয়ারা বান্দা বলে ঘোষণা করেছেন। সন্তান দুটো ডেকে ডেকে বলছে, হুজুর আমরা তো ছোট্ট মানুষ, আমাদের বাবা কি এমন ভালো কাজ করত সেইটা আমরা জানি না, তবে আমাদের মা জীবিত আছেন, আমাদের আম্মার কাছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমাদের মা হয়তো বলতে পারবেন আমাদের বাবার কোনো বিশেষ আমল ছিল কিনা। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান কাঠুরিয়ার ঘরের পিছনে আড়ালে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, ও মা, এই আব্দুর রহমানের স্ত্রী, আমাকে দয়া করে একটু বলে দাও তোমার স্বামী সামান্য একজন কাঠুরিয়া হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পেয়ারা বান্দা কিভাবে হইল, কি এমন আমল করেছে তোমার স্বামী কি এমন বিশেষ আমল ছিল তার, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভেলায়েতের মর্যাদা দান করেছেন, আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিয়েছেন। ঘর থেকে আব্দুর রহমানের স্ত্রী দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছে, ও হুজুর, আমার স্বামী সামান্য একজন কাঠুরিয়া, তিনি জঙ্গল থেকে সামান্য লাকড়ি সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে যতটুকু অর্থ উপার্জন হতো, ওই অর্থ দিয়ে আমাদের পরিবার আমি ওই যে দেখেন তাকের উপরে একটা কোরআনুল কারীম রাখা আছে, আমার স্বামী প্রতিদিন ফজরের নামাজের পরে বাড়িতে এসে তার যাবতীয় আমলগুলো কাজগুলো শেষ করে ওই কোরআনুল কারীমটাকে হাতে নিত, কোরআনুল কারীমের গিলাফটাকে খুলতো, কোরআনুল কারীমটাকে মেলাইতো আর কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো উল্টাইতো। কিন্তু হুজুর আমার স্বামী তো কোরআন পড়া জানতো না, সে কোরআন পড়তে পারতো না, কোরআনের পাঠ সে জানতো না, কোরআন সে শুদ্ধ করে পড়তে পারতো না, কোরআন সে পড়া শিখে নাই। কিন্তু আমার স্বামী কোরআনুল কারীমটাকে খুলে কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টাইতো আর কোরআনুল কারীমের সাথে ভাব বিনিময় করত আর কোরআনুল কারীমের সাথে প্রেম নিবেদন করত, অন্তরের গভীর থেকে কোরআনুল কারীমের সাথে মহব্বত ভালোবাসা প্রদর্শন করত। আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনুল কারীমটা খুলে কোরআনুল কারীমের লাইনে লাইনে হাত বুলাইতো আর দুইটা চোখের পানি ঝরঝর করে সারতো। এই যে দেখেন হুজুর, আমার স্বামী আব্দুর রহমান, এই কোরআনুল কারীমের এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে আমার স্বামী আব্দুর রহমানের চোখের পানির ফোঁটা নাই। আব্দুর রহমান প্রত্যেকটা কোরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আব্দুর রহমানের চোখের পানির ফোঁটা লেগে আছে। হুজুর দেখেন, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনুল কারীমটাকে ধরে বুকের সাথে লাগাইতো, প্রেম বিনিময় করত, কোরআনুল কারীমকে মহব্বত করত আর দুইটা চোখের পানি ছাড়তো আর বলতো, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা তো আমার রবের কালাম, এটা তো আমার রবের কালাম, কিন্তু আমি পড়তে জানি না, আফসোস। এটা বলতো আর আফসোস করতো আর কোরআনুল কারীমটাকে মেলাইতো, এইভাবে ভাব বিনিময় করতো। ইমাম গাজালি ডেকে ডেকে বলছে, এ আব্দুর রহমানের স্ত্রী, আর বলতে হবে না, তুমি আবার চুপ করো, আমি বুঝতে পেরেছি আব্দুর রহমানের কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তাকে ভেলায়াতের মর্যাদা এত বড় সম্মানিত তাকে করেছে।